আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। সকালবেলা বাজারে গিয়েছিলাম, তাই গরম গরম সিংড়া আর জিলাপি দেখে নিয়ে আসলাম, সাথে কয়েক রকমের ঔষধ। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে খেলাধুলা করতে যেয়ে পড়ে যায়, ব্যথা পায়, কেটে যায়, সেজন্য একটা ঔষধ নিয়ে আসলাম, সেটা মাখিয়ে দেব। আর স্যাভলন ক্রিমও ফুরাই গেছিলো, সেটাও নিয়ে আসলাম। আমি কয়েকটা দানা একটা কৌটোর ভিতরে আপনার ভিজায় রেখে দমে আটকায় রাখছিলাম। তার ভিতরে এই যে লাউয়ের 2টা দানায় গজ বাইর হয়েছে, এখন সেগুলো সুন্দর করে মালসার ভিতরে দেব। চারা যদি বড় হয় তখন উঠাই নেব। আজকের দিনটা আমার অনেক ব্যস্তময় দিন, কারণ শীতের সকালে উঠতে দেরি হয়, আবার যদি একটু বাজারে যাওয়া হয় তাহলে দিনটা অনেক দ্রুত চলে যায়, কাজ তো তেমন একটা হয়ই না। আমি সুন্দর করে মাটিটা ভিজাই নেব পানি দিয়ে, আর মাঝে মাঝে হয়তো পানি দিতে হবে, দেব। এখন আল্লাহর ভরসা যে চারাটা বাইর হয় কিনা। আর আমার আনামের কাজ দেখুন, আমি কোপাচ্ছিলাম, আরও আমার কাছ থেকে কোদাল নিয়ে মনে হচ্ছে যে আম্মু কোপাচ্ছিল, মনে হয় অনেক সোজা কষ্ট। তারপরেও মাশাআল্লাহ যেটুকু পাচ্ছে অনেক। কাজের প্রতি আগ্রহ থাকাটাও ভালো, চেষ্টা করাটাও ভালো, এই জন্য যা করতে চাই ওকে তাই করতে দিই। তারপরে পাশ দিয়ে দেখুন কয়েকটা জিনিস কিনছিলাম, খুব ভালো লাগছিল তাই। আর আমার এই যে একটা নতুন তেঁতুল গাছ, এই গাছে প্রথম ফুল এসছে। হঠাৎ মাঠে বসে ঘুরতে ঘুরতে দেখলাম ফুল এসছে, তাই ভিডিও করে সিনারিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন লাগছে বলবেন। আসলে আমি ওইভাবে তেঁতুলের ফুল কখনোই দেখিনি, একটু দেখেই অবাক হয়েছিলাম। অনেক দেখেছি, তেঁতুল গাছ তো দেখেছি, কিন্তু ফুল তো এইভাবে নিকট থেকে দেখা হয়নি। বড় বড় গাছে তো আর এইভাবে দেখা যায় না। তারপরে রোদে বসে বসে এইগুলো আবার চোখে দিচ্ছিলাম। চোখে না দিলে কি হয়, মাঝে মাঝে সুন্দর ফলে ওই কুকুর আসে, তো সব সময় না, 2-1 সময় নিচে দিলে কি হয়, মুখ টুক যদি দেয়, তাই উঁচু জায়গায় দিয়ে রাখছি। এদিকে নিজেদেরও রোদ পোহানো হবে, আবার জিনিসটাও চোখে দেওয়া হবে। আর এই একদম বিকালবেলায় এসছি, আসরের নামাজ পড়ে কাঁচা বাদাম ভাজবো। কাঁচা বাদাম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া বাজার থেকে, সেটা ভাজা হয়নি, তাই বালিটা সুন্দরভাবে গরম করে নিচ্ছে, বালি দিয়ে ভাজবো। আর এই পাশ দিয়ে দেখুন হাঁসটা খাচ্ছে একা একা, আর একটা হাঁস তো তাওয়াই বসেছে, সেটা আপনাদের সাথে ভিডিও করা হয়নি। তো বালিটা সুন্দরভাবে গরম হয়ে আসলে তারপরে আমি বাদাম দিয়ে দেব। বালিটা একটু হালকা লাল লাল মতন হয়ে এসছে, মনে হচ্ছে গরম হয়েছে, তাই আমি অল্প করে বাদাম দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে বালির সাথে মেশাতে থাকবো। আমি আসলে ভাজতে পারি না যে কতক্ষণ ভাজা লাগে, কিন্তু যখন হালকা সেন্ট বাইর হয়েছিল ভাবছিলাম যে মনে হয় হয়ে গেছে, তারপর উঠে রাখছিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি পুরো দেখবেন না টেনে। আজকের দিনটা ছিল আমার একটা অন্যরকম ব্যস্তময় দিন, দেখুন হয়ে গেছে। আর এই ঝাঁঝরি চামচ দিয়ে বালি ছাড়ানো অনেক ভালোই হচ্ছিল।
তাই ওইটাই নিয়েছি। আর বাদাম দিয়ে কাঠি দিয়ে নাড়াচাড়া করাটা আমার কাছে ভালো লাগছিল। আজকের ভিডিওটাই এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।